আমাদের এই এলাকায় অনেকগুলো বাড়িঘর ছিল, এই বাড়িগুলো সব ভেঙে সবগুলা পশ্চিম ভারতে চলে গেছে। এখন নদী যখন বর্ষা আসে তখন নদীর ভাঙ্গন শুরু হয়। আমাদের এখানে একটা মসজিদ আছে, একটা স্কুল আছে, এইটাও ভাঙ্গার পথে একদম কাছাকাছি চলে গেছে। আমি বলতে চাই এগুলা রক্ষার্থে মাননীয় এই পানি উন্নয়ন বোর্ডের উপদেষ্টা সাহেবের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনার মাধ্যমে আমাদের এই নদীটা খননের কাজটা যেন অতি দ্রুত সম্পূর্ণ হয়। আমগো বাড়ি গেছে, ঘর গেছে, একবারে থানে 3বার ঘর লাইছি, ঘর লাইছি হিয়ার পরে ডলে গেছে। তাইলে আমরা থাকার অনেক কষ্ট, জায়গা জমিন সব গেছে, ধান ফান সব গেছে। তো কত কষ্ট করি চলি গিয়ে যেভাবে হারেন আপনারা হুদ্দা সহযোগিতা করি। নদীতে চলে যাবার কারণে নদীতে দেখেন এগুলো আমাদের নিজের জায়গা চলে গেছে। এখন আমরা সরকারি বেহির ডাকে রয়েছি, বাচ্চা কাচ্চা নিয়ে কত দুঃখ নালতি করি নাকি চলিয়ে বা সিটাঙ্গায় আমাদের একটা গরু বা ছাগলের দুগজ ঘাস কাটিয়ে বেলা দিল আমাকে দে না, বাচ্চা কাচ্চা যে মারি গাঙ্গে ফেলাই দেয়। কি কারণে আমরা হারি না, এটা আমার কাছে অনুরোধ, আমরা বাঁকা নদী সোজা করে দিবেন, আমরা এটা দাবি চাই। এর আগে একটা মানববন্ধন করেছিলাম, আজকেও মানববন্ধন করছি। এই যে বাঁকা নদীটা সোজাকরণের যে নদী খনন করার কথা, একটা ঠিকাদারি প্রতিষ্ঠান আমরা শুনছি যে তখনই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাইছে এবং তাদের কাজটা আরম্ভ করছে। এখানে যে জিও ব্যাগগুলো আপনারা দেখতে পাইতেছেন, এই জিও ব্যাগগুলো তারা বলছে এই জিও ব্যাগগুলো ফালাবে, কিন্তু জিও ব্যাগগুলো ফালানোর কাজটা অনেক দিন থেকে চলতেছে, এখন পর্যন্ত ড্রেজিংয়ের কাজটা আরম্ভ হচ্ছে না। আমরা ভয় পাচ্ছি যে ড্রেজিংয়ের কাজটা তারা কেন কালক্ষেপণ করতেছে। এই কালক্ষেপণের মাধ্যমে যদি ড্রেজিংয়ের কাজটা বন্ধ হয়ে যায় হয়তো অন্যত্র চলে যেতে পারে। আমাদের ঘর বাড়ি সব বিলীন হয়ে যাইতেছে, আমাদের পুরানা বেড়ি ভাঙ্গি চলে যেতেছে, কিন্তু কোনো সরকারের কোনো উদ্যোগ নেই, আমরা পাইতেছি না কোনো কিছু। এই যে বর্ষা গেল গেল, আমাদের সবগুলা ডুবে গেছিল, এখানে সব কিছু নষ্ট হয়ে গেছে।